যখন তখন বিভিন্ন গুণী শিল্পী তো রয়েছেন, চলুন আলাপ করাই। এখন এই মুহূর্তে আমার পাশে যিনি বসে আছেন আরও একজন গুণী শিল্পী, শ্বেতা চক্রবর্তী। নমস্কার। অনেক শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা তোমাকে। হ্যাঁ, তোমাকেও। পুজো আসছে একটা দীর্ঘ প্রতীক্ষা, তারপর পুজো এসে গেছে। হ্যাঁ, এবারে তো প্রতীক্ষা, ঘরে বসে প্রতীক্ষা আর কি। কেমন থাকে, কেমন চলে এই সময়টা তোমার? এমনিতে পুজোতে যেটা সবাই করে, ঘুরতে বেরোনো, খাওয়া দাওয়া, বাইরে খাওয়ার একটা যেটা থাকে, বেশিরভাগ বাইরে খাওয়ার একটা পুজোর দিনে প্রবণতা থাকে, এই সবগুলো চলেই। পুজোর নতুন জিনিস এবং এই পিরিয়ডটা এত সুন্দর করে কাটাবে বলি একটা লম্বা প্রতীক্ষা, প্রতীক্ষার অবসান। বেশ, আজকে এসছো আমাদের গান শোনাতে, কি গান শোনাবে বলো? আমি ফার্স্টে একটা বন্দিশ গাইছি, খুব চেনা, খুব পপুলার কম্বিনেশন, পারভিন সুলতানা জির গাওয়া একটা কম্পোজিশন, ভবানী দয়ানী। বাহ, শুনি।
অপূর্ব গাইলে গো। দেখো আজকে আমরা দাঁড়িয়ে আছি মহাষষ্ঠীতে, মা এসেছেন, মা আসছেন, এই যে আবেশ আমাদের সেই মহালয়ার পর থেকেই শুরু হয়ে গেছে রে। একদম একদম। এই পুজোর দিন কলকাতাতেই থাকা হয় না বাইরে কোথাও? না, পুজোর কটা দিন আমরা কলকাতাতেই থাকতে পছন্দ করি, বাইরে অন্য সময় যাওয়া যায়, কিন্তু পুজোর দিন পুজো ছেড়ে কলকাতা ছাড়া যায় না। কলকাতা ছাড়া যায় না। আর যারা বা বাইরে যান তাদের একটাই ভীষণ মিস করেন কলকাতার পুজো। সেটা তাদের ব্যাপার, তারা হয়তো পছন্দ করেন যে পুজোর সময়টা আমরা বাইরে কাটাবো বা কিছু, কিন্তু আমার মনে না হয় তারাও চান কলকাতায় থাকতে, মানে কেউ মিস করতে চান না পুজোটাকে। কিন্তু অনেকেই যান ঘুরতে বাইরে পুজোর সময়, কিন্তু আমি বিশেষ করে আমি প্রেফার করি পুজোর আমিও একদম পুজোর কটা দিন পাড়ার আড্ডা, ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং সব চলতে থাকবে। তাতে কি আছে, তাতে কি আছে। খুব ভালো বলেছো। এরপর আমাদের কি গান উপহার দিচ্ছ? এরপরে একটা, যেহেতু মা আসছেন, একটা আগমনী গাইছি। বেশ, যেহেতু তুমি মহালয়ার কথা বললে, তো মহালয়ার একটা গান গাইছি আমি। বাহ, বেশ ভালো, শুনি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, রিপুদল বারিণী বহুবল ধারিণী, জাগো মা শরণময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি এই গানগুলো শুনলে সেই স্তোত্র পাঠের কথা মনে পড়ে না? একদম ঘুম ভেঙে উঠতেই হবে। সেই সময় তোমার মহালয়ার আর এখন মহালয়া শোনা, তোমার কতটা পার্থক্য মনে হয় আজকের সময় দাঁড়িয়ে, না একই আছে? মহালয়া আমার মনে হয় সেই যেটা রেডিওতে হয় মহিষাসুর মর্দিনী, আমরা মহালয়া বলি, বাট অনুষ্ঠানটা হয় মহিষাসুর মর্দিনী। তো সেই মহিষাসুর মর্দিনীটা আমার মনে হয়, আমি কেন, আমার থেকে 100 বছর পরেও লোকে শুনবে এবং সেম ইমোশন নিয়ে শুনবে। একদম সেই রেডিওর শোনাটা যেন আলাদা রকম আবেগ এনে দেয় এখন আমাদের। অবশ্য এফএমেও চালায় বা সারাদিন ধরে বারে বারে চলতে থাকে। আগে রেডিওতে ভোরবেলায় মিস হয়ে গেলে মিস হয়ে গেলে সত্যি। আগে কিন্তু এত সুযোগ ছিল না যে আমরা আবার ইউটিউবে 50 বার শোনা যায়। তো কিন্তু ওই একটা সেন্টিমেন্ট কিন্তু রয়ে গেছে, সেই ভোরবেলা উঠে যতই মানুষ ইউটিউবে শুনতে পাক, কিন্তু ভোরবেলা উঠে সেই শোনার এসেন্সটা, বাঙালির সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে পুরো দুর্গা পুজো জুড়ে, মহালয়া এই সময়টা জুড়ে। সত্যি তাই, সেই ফ্লেভারটা তুমি এনে দিলে এখন গানের মধ্যে দিয়ে। নেক্সট কোন গান শোনাচ্ছ আমাদের? নেক্সট যার গান ছাড়া কোনো গানই হয় না বাঙালিদের, সেটা হচ্ছে রবি ঠাকুরের গান। বাহ, তো উনিও বোধহয় সব বিষয়ে সব অনুষ্ঠানের জন্য একটা একটা করে লেখে গেছেন, মানে যাকে বলে ছন্দ বর্ণ গন্ধ কবিতা, সর্বক্ষেত্রে রবীন্দ্রনাথ। তো প্রাণের ঠাকুর একটা গান গাইছি, শুনি।
সেসব কথা ভুলতে হবে আজ। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা তোর বন্য বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। পুজোর সময় প্রত্যেকের একটা স্পেশাল গল্প থাকে। হ্যাঁ, তুমি কিভাবে, মানে কতখানি কামাল করতে পুজোর সময় ছোট্টবেলায়? ছোটোবেলায় যেটা সব থেকে ভালো লাগা, ছোটোবেলায় যেটা সব থেকে ভালো লাগার স্মৃতি, সেটা হলো যে পুজোর সময় আমার বাবাদের ক্লাব ছিল বাড়ির কাছেই, একদম আচ্ছা। পাশেই। তো সেখানে আমরা সকাল থেকে ফুল টুল তুলে উপোস করে থাকতাম, সকাল থেকে চলে যেতাম সেখানে, আমরা পুজোর কাজ করতাম, আরও বন্ধু বান্ধব ছিল, মানে সেটা একটা বীভৎস আনন্দ। সবাই ভীষণ। মিলে পুজোর কাজ করার ভীষণ। আনন্দই আলাদা। সন্ধ্যাবেলায়, সকালবেলায়, রাত্রির বেলা, সন্ধি পূজা, মানে চূড়ান্ত আনন্দ হতো। একেবারে বাড়ির কাছে নিশ্চয়ই। একদম, মানে 1 মিনিটের হাঁটা পথ। এত সেই কাছে। রাত মানে করে, সারাদিন ওখানেই সকাল বসে থেকে রাত। থাকতাম, মানে মা ডেকে ধরে আনতো খাওয়ার জন্য আর কি। এইরকম একটা আনন্দ ছিল। পুজোর সময় খাওয়া দাওয়া থাকে না, মানে আনন্দটাই। হ্যাঁ, ছেলেবেলায় আনন্দ। ছেলেবেলায় যেটা থাকে যে খাওয়া দাওয়াটার সেন্সটা কম থাকে আনন্দ করতে গেলে, বড় হলে পেটে খিদে লেগে যায়। তখন মনে হয় না দরকার আছে। কারণ তখন না আমরা খুব চুরি করে করে খেতাম ছেলেবেলায়। পুজোর মানে এটা খুব আর কি দুঃখের বিষয়। তবু সবাই হয়তো করে এই কাজটা, মানে অষ্টমীতে সবাই অঞ্জলির জন্য যে দেয়, তাতে কিছু সন্দেশ রেখে দেওয়া হয়, কিছু সন্দেশ দেওয়া হয়। আমরা সেই কিছু সন্দেশ রেখে দেওয়ার থেকে আমরা বেশ পেট পুজো করতাম। না, একরকম ভালো, কি বলো তো, এখনো দেখো সেই স্মৃতির রেশটা রয়েছে, সেটা ভেবে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আনন্দটাই আলাদা একদম। এই আনন্দ নিয়ে আরেকটা গানে যাব, কি শোনাবে এবার? যখন এতটা খাওয়া দাওয়ার কথাই হলো, তখন আমি একটা খাওয়া দাওয়ার গল্প করি, একটা খাওয়া দাওয়ার গান করি। শুনি। হ্যাঁ, কারণ আমাদের এই খাওয়া দাওয়াটা পুজোয় ভীষণ ইম্পর্টেন্ট, বাঙালিদের খাওয়া দাওয়া কিছু ভাবি না। আর এই জিনিসটা মানে পুজোতে হবেই, হয় মা, একদম আড্ডা ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া। এবং আমি যে গানটা গাইছি সেটাতে একটা খাবারের উল্লেখ আছে, যেই খাবারটা একদম পুজোতে একদম
প্রয়োজনই প্রয়োজন, দরকারি, সবাই মানে সবাই নেয়, খায়। যারা ডায়েটিং করছে তুমি চিন্তা করো, এই কটা দিন নো ডায়েট, না একদম না, তারা স্বচ্ছন্দ। ঠিক আছে, তাহলে আমরা পরের গানে যাই, শুনি। ও গো লুচি, ওই লুচি, ও গো লুচি তোমার মান্য ত্রিভুবনে, ও গো লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে। সামাজিক শুভ কার্য বিবাহ, তোমা বিনে কিছু হয় না নির্বাহ। সামাজিক শুভ কার্য বিবাহ, তোমা বিনে কিছু হয় না নির্বাহ। পার্বণে পূজায় রাজায় প্রজায়, আর পার্বণে পূজায় রাজায় প্রজায়, আনে তোমায় ভবনে। লুচি তোমার মান্য ত্রিভুবনে, ও গো লুচি তোমার মান্য ত্রিভুবনে। বংশে কে আছে তাহলে? তাই বলছি, তব সহোদর ভাই রুটি ও পরোটা, পরোটা, পরোটা। তব সহোদর ভাই রুটি ও পরোটা, যে জন জানে না বলে পর ওটা। তব সহোদর ভাই রুটি ও পরোটা, যে জন জানে না বলে পর ওটা। আর ডাল পুরি বেটা সে যে তোমার জ্যাঠা, ডাল পুরি বেটা সে যে তোমার জ্যাঠা। ভুলিব বলো গো কেমনে, 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 লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে। এবার তব কন্যার নাম কচুরি সুন্দরী, তব কন্যার নাম কচুরি সুন্দরী। খাস্তা বলে আবার সর্বদা আদুরি, আর খাস্তা বলে আবার সর্বদা আদুরি। বড় লোকের বাড়ি দেখি মারামারি, বড় লোকের বাড়ি, ওই বড় লোকের বাড়ি দেখি মারামারি। আমরা দেখতে পাইনে, 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 লুচি তোমার মান্য ত্রিভুবনে,
লুচি তোমার মন্ন ত্রিভুবনে। এইবার বলছি লুচির ছেলে, লুচির বোন আর লুচির ভাগনার কথা। তব চাঁদ সমপুত্র চাঁদ সই খাজা, চাঁদ সমপুত্র চাঁদ সই খাজা, সহদর ভগ্নী হন ওই পাঁপড় ভাজা, সহদর ভগ্নী হন ওই পাঁপড় ভাজা, উপযুক্ত ভাগ্নে নাম জীবে গজা, উপযুক্ত ভাগ্নে নাম জীবে গজা, আর ইচ্ছে করে দেব আমার বদনে, লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে। তুমি অরুচির রুচি মুখ মিষ্টি সুচি, ওই অরুচির রুচি মুখ মিষ্টি সুচি, খাইয়ে ধন্য জীবনে জীবনে জীবনে, লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওগো লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে। দারুণ মজার গান করলে। লুচি ছাড়া ভাবা যায় না পুজো। লুচি থাকবে, সঙ্গে আরো কত কিছু, জিবে গজা রয়েছে, আরো অনেক কিছুর উল্লেখ তুমি করেছো। ফ্যামিলি রয়েছে, পুরো ফ্যামিলি রয়েছে লুচির। এই রেশ নেই, আমরা চলে যাব একেবারে শেষ গানে। আজকের পরের গানে কি শোনাচ্ছ? আজকের পরের গানটা মা দুর্গাকে নিয়েই। তার শুধু মা দুর্গা তো আসেন না, তার পরিবার পরিজন সবাইকে নিয়ে আসেন। তো সবার একটা ছোট্ট করে পরিচয় দিয়ে বেশ করে শেষ করছি গানটা। বলদে জড়ি আসিবে সিংহায় দিলা, আর সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক। বলদে জড়ি আসিবে সিংহায় দিলা, সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক। বলদে জড়ি আসিবে সিংহায় দিলা, আর সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ও দেখি সিংহের উপর উঠা চুরি, ও দেখি সিংহের উপর উঠা চুরি, অসুরের টিক্কি ধরি গলায় দিছে সাপ জড়াইয়া, বুকে মারছে খুসা। কি ঠাকুর দেখলাম সাসা, কি টুকি দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি টুকি দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো।
কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। বলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। নবমীতে মা জননী নিশি পোহাইলা, আর দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। নবমীতে মা জননী নিশি পোহাইলা, আর দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন। বিসর্জনের বাজনা বাজে বিজয় আগমন, বিসর্জনের বাজনা বাজে বিজয় আগমন। জয় জয় বিজয় আগমন, 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 জয় জয় বিজয় আগমন। ভীষণ ভালো গাইলে জানো তো। আর এরকম যখন মজার মজার গান হয়, এত এনার্জি ফর্ম করে, তখন মনে হয় সময়টাকে ধরে রাখি। কিন্তু ঘড়ির কাঁটাও টিকটিক করতে করতে বলে যায় না, সময় বলছে একটা ব্রেক নিতেই হবে। ব্রেক নিচ্ছি, আবার ফিরে আসবো, সঙ্গে থাকুন।